নমস্কার বন্ধুরা, চ্যানেল বং বাইটে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের একটা খুব ভালো একটা আচারের রেসিপি। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। জলপাই বাজারে বড়জোর 1 থেকে 2 মাস মতো বাজারে থাকে। আপনারা এর মধ্যেই তাড়াতাড়ি করে এই জলপাইয়ের আচারটা বানিয়ে ফেলুন। খেতে দুর্দান্ত হবে। আর যে পদ্ধতিতে আমি বানানো শেখাবো 6 মাস আপনি কন্টেনারে রেখে বসে বসে খেতে পারবেন। এবার আমি 900 গ্রাম মতো জলপাই নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে ধুয়ে নেওয়ার পর আমি বোটাগুলো সব ছাড়িয়ে নেব। জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। জলপাইটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে জলপাইগুলো ডুবে থাকে। আর অবশ্যই 5 থেকে 7 মিনিটই বয়েল করবেন। দেখবেন বয়েল করা যে পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য জলপাইগুলোর মধ্যে একটা চিড় ধরে যাবে, মানে ফেটে যাবে। তখনই বুঝবেন জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। সেই মুহূর্তেই জলটাকে স্ট্রেন করে নিতে হবে, মানে ছেঁকে নিতে হবে। নিয়ে জলপাইগুলোকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, সেদ্ধ করার পর জলপাইটা সুন্দর মতো ফেটে গেছে, তার মানে জলপাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি জলটাকে ছেঁকে নিয়ে জলপাইটাকে তুলে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। সব জল ছেঁকে নেওয়ার পরে জলপাইগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এবার সেটা কতক্ষণে ঠান্ডা হবে, আপনি ফ্যানের তলায় দিয়েও ঠান্ডা করতে পারেন, নর্মাল রুম টেম্পারেচারেও ঠান্ডা করতে পারেন, কিন্তু ঠান্ডা করতে হবে। জলপাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। ভালো করে চটকে নেব এই কারণের জন্য, আচার করার সময় এটা খুব ভালো লাগবে খেতে। সবকটা জলপাই ভালো করে আমি চটকে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিয়ে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। টক ঝাল মিষ্টির জন্য মশলাটা তো বানাতেই হবে, তাহলে দেখে নেওয়া যাক। এবার একটা স্পেশাল মশলা বানানোর জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1.5 টিস্পুন সাদা জিরে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম 2 টিস্পুন মতো 5 ফোড়ন। এটা অবশ্যই নিতে হবে, কারণ যেহেতু এটা আচার। এরপর নিয়ে নেব 1/2 টিস্পুন মতো মৌরি। এবার আপনারা ভাববেন যে 5 ফোড়নের মধ্যেও মৌরি থাকে, তাহলে আরও 1/2 টিস্পুন কেন নিলাম। এই আচারের মধ্যে মৌরির ফ্লেভারটা একটুখানি বেশি দিতে হয়। বেশি দিলে মৌরির গন্ধতে ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে আমার প্রসেস করে দেখুন, অপূর্ব লাগবে। এরপর নিয়ে নেব 1/4 টিস্পুন মতো মেথি দানা। এটা অবশ্যই নিতে হবে, যে কোনো আচারে মেথি খুব কার্যকরী একটা উপকরণ। এবার নিয়ে নেব 4টে মতো শুকনো লঙ্কা। আপনি এখানে 6টাও নিতে পারেন যদি ঝালটা আর একটু বেশি খেতে চান। আমি মনে করি এটা পারফেক্ট 4টে ঠিক আছে। এরপর এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। আর অবশ্যই ফ্লেমটাকে লো রাখতে হবে, কখনোই মিডিয়াম হাইতে দেবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। 1 থেকে 2 মিনিটের জন্য আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে এই রোস্টেড মশলাগুলো ট্রান্সফার করে নিলাম। এটাকে ঠান্ডা করে নিতে হবে, অবশ্যই ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করে কোনো সময় এটাকে গ্রাইন্ড করা উচিত না। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে ভালো করে মিক্সির জারে নিয়ে ঠান্ডা গ্রাইন্ড করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে মশলাগুলো ট্রান্সফার করে নেব। এইবার মশলাটাকে গ্রাইন্ড করে নিতে হবে। কতটুকু গ্রাইন্ড করব? কোর্সলি গ্রাইন্ড। কোর্সলি গ্রাইন্ড মানে আপনার হাফ গ্রাইন্ড বা 70 to 75% গ্রাইন্ড, যাতে একটু দানা দানা থাকে। একদম মিহি গ্রাইন্ড করবেন না, আচারের মধ্যে মিহি গ্রাইন্ড মশলা চলে না। দেখুন, আমি কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। আমি একদম মিহি গ্রাইন্ড করিনি, ঠিক যেভাবে ভিডিওটা দেখানো আছে যে কোর্সলি গ্রাইন্ডটা, ঠিক এরকমভাবেই মশলাটা গ্রাইন্ড করে নিতে হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আপনি প্যানও নিতে পারেন। কড়াইটাকে ভালোভাবে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি 100 ml মতো সর্ষের তেল দেবো।
অবশ্যই সর্ষের তেল দিতে হবে। আপনি সাদা তেল ইউজ করতে পারেন, কিন্তু সর্ষের তেলে এই রেসিপিটা দুর্দান্ত হয়, কারণ যে কোনো আচারে সর্ষের তেলই ব্যবহার হয়। আপনি সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। সর্ষের তেলটা ভালো করে ধোয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে 2টো চেরা শুকনো লঙ্কা দিয়ে দেবো, সামান্য ফেড়ে দিতে হবে, মানে ভেঙে দিতে হবে, আর 3-4টে তেজপাতাও দিয়ে দিতে হবে এর মধ্যে। দিয়ে একটুখানি ফ্রাই করে নেওয়ার পর 5 ফোড়ন দিতে হবে 1 টিস্পুন মতো। এবার ভাববেন আগে তো অলরেডি 2 টিস্পুন দেওয়া হয়েছে, এখন আবার 1 টিস্পুন কেন? এই 5 ফোড়নের দেওয়ার কারণটা হচ্ছে তেলের মধ্যে 5 ফোড়নটা দিলে একটা আলাদা স্মেল বেরোয়, আর ওই যে গুঁড়োটা আমি করেছি সেই গুঁড়োটা একদম শেষে দেওয়া হবে, গন্ধটাকে একদম ফ্রেশ রাখার জন্য। লো ফ্লেমে মশলাগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ চটকানো জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। তেলের সাথে জলপাইটাকে ভালো করে কষতে কষতে এরপর আমি 1 কাপ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে জলপাইয়ের সাথে ভালো করে কষতে হবে। এবার কিছুক্ষণ কষে নেওয়ার পরে এই মুহূর্তে টেস্ট করে দেখে নেবেন জলপাইয়ের চাটনির মধ্যে আরও কিছুটা কি চিনি লাগবে কি না। যদি মনে হয় যে আরেকটু চিনি লাগবে তাহলে অবশ্যই চিনি অ্যাড করবেন। আমি যেরকম টেস্ট করে দেখেছি আমার এটার মধ্যে, আচারটার মধ্যে একটু চিনির কম রয়েছে, তাই আমি যে 1 কাপ চিনি নিয়েছিলাম সেই কাপের মেজারমেন্ট কাপেরই 4 ভাগের 1 ভাগ আমি চিনি আরও নিয়ে নেব। তাহলে একদম পারফেক্ট চিনির পরিমাপ দেওয়ার পরে আমি ভালো করে এবার কষিয়ে নেব কন্টিনিউ। তারপরে পরবর্তী স্টেপে যাব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর 1 টিস্পুন মতো নুন দিয়ে দেবো। নুনটা আপনার স্বাদ মতো বুঝে দেবেন। আমি এই মুহূর্তে 1 টিস্পুন দিলাম, এরপর যদি লাগে তখন দেওয়া যাবে। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ কষতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার ভালো করে কষে নেওয়ার পর তারপরেই বাদবাকি মশলা দিতে হবে, যে মশলাটা ভাজা মশলাটা আমরা করে রেখেছি। অবশ্যই একদম শেষে দিতে হবে সেই ভাজা মশলাটা। কষতে কষতে একদম দেখবেন একটা কালার চলে আসবে, মানে প্রথমে যে কালারটা একটা ডিপ সবুজ কালার ছিল জলপাইয়ের, সেই কালারটা কষতে কষতে একটা হালকা বাদামি কালার চলে আসবে। তখন বুঝবেন এটা শেষ পর্যায়ে চলে এসেছে। জলপাইয়ের আচারটা ভালো করে কষতে হবে। এবার ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো বিট লবণ, যেটাকে ব্ল্যাক সল্ট বলা হয়। তারপরে দিয়ে দেবো হচ্ছে যে ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটা দিয়ে দেবো এই মুহূর্তে। ভাজা মশলার বিট লবণ দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট মতো কষতে হবে। দেখুন জলপাইয়ের আচারটা কন্টিনিউ কষতে কষতে হালকা ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আমি 2 টেবিল স্পুন মতো ভিনিগার দিয়ে দেবো। এবার আপনি বলবেন যে এর মধ্যে ভিনিগার দেওয়ার কি দরকার, কারণ অলরেডি তো টক। কিন্তু ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে এর লংজিভিটিটা বাড়ানো, মানে আপনার সহজে আচারটা নষ্ট হবে না এবং দীর্ঘ 6 মাস রেখে ভালো করে এটাকে খেতে পারবেন। তাই 2 টেবিল স্পুন ভিনিগারটা দেবেন, অবশ্যই দেবেন। এবং ভিনিগারটা দিয়ে আলাদা টেস্ট ভালো হয়, বেশ একটা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে। এভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। ভিনিগারটা দিয়ে দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট মতো এটাকে কষতে হবে। কষতে কষতে একদম দেখবেন শেষে সাইড থেকে হালকা হালকা তেল বেরোচ্ছে, তখনই বুঝতে পারবেন আপনার জলপাইয়ের আচার একদম রেডি। 5 থেকে 7 মিনিট কষে নেওয়ার পরে দেখুন পুরো টোটাল জলপাইয়ের আচার সম্পূর্ণ রেডি আমাদের। কি জিভে জল আসছে তো? অবশ্যই বানিয়ে ফেলুন বাড়িতে তাড়াতাড়ি, কারণ বাজারে বেশি দিন থাকে না এই জলপাই। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।